সবাইকে চলে যেতে হবে একদিন, কেউ বলতে পারবো না। আজ এই শ্রীবাস অঙ্গনে বসে আমরা কীর্তন শ্রবণ করছি, এই কীর্তন শ্রবণ করে যে আমরা আপন করে যেতে পারবো। সবাইকে যেতে পারবে করে? কেউ এই বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো যে আমি এখান থেকে বাড়ি যাব, বাড়ি থেকে অন্য কাজে লেগে যাব। কোনো গ্যারান্টি নেই বাবা। ও বাবা, আমরাও কীর্তন করছি, আমরাও যে এই কীর্তন আসর ছেড়ে যে গড়ে যাব তারও কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বাবা, হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই কীর্তন জগতেরই একজন, এই কীর্তন জগতের একজন কিবোর্ড মাস্টার, নাম হচ্ছে ওনার গোবিন্দ দাস। ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে মান্নার গায়ে। উনি দুর্ভাগ্যবশত উনি আমার জেঠু হয়। বাবা গো, আমি যখন কীর্তনে শিখেছিলাম তখন আমার জেঠু আমার সাথে কিবোর্ড বাজাতেন। আমি আমার জেঠুর সঙ্গ করেছি অনেক দিন। সেদিন আমি কীর্তনে ছিলাম বাবা গোবিন্দগঞ্জে, আর কীর্তন আসরে আমি উঠতে যাব, এমন সময় ফেসবুকের মধ্যে দেখলাম যে আমার জেঠু নাকি ওই কীর্তন আসরে প্রাণ ত্যাগ করেছে। আমি এই কথাটা শুনে বিশ্বাস করতে পারলাম না। সত্যি কথা বলতে জেঠু এত ভালো ছিল, আমাকে খুব স্নেহ করত। আর সেদিন শুনতে পেয়ে বাবা আমি কীর্তন করবো কি, আমার কীর্তনে মনে ছিল না। আমার প্রাণ বারবার কেঁদে উঠে। যে এত ভালো মানুষ ছিল সে সবার আগে ছেড়ে চলে গেল এই পৃথিবী। জানেন যেটুকু খুব ভালো ছিল বাবা, সবাইকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো সবাইকে। তিনি আমাকেও বড় ভালোবাসতেন। আর সেদিন শুনতে পেয়ে গোবিন্দের কাছে এটাই বলেছি, গোবিন্দ আমার জেঠু হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করেছে গোবিন্দের সম্মুখে। যেদিন আমিও চলে যাব জানি না কখন কোথায় আমার মৃত্যু হবে। গোবিন্দের কাছে একটাই প্রার্থনা, যেন আমিও হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি, এই মায়া ত্যাগ করে একদিন গোবিন্দ চরণে যেতে পারিনি। তাই গৌর হরি 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 বল। এই জগৎ সংসারে যারা কৃষ্ণ নাম করি, যাদের বদনে সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা আছে, তারা তো বৈষ্ণব হয়। তুইও তো পরম বৈষ্ণব বাবা। তাই তুই অভাগিনী মাকে একটু চরণ ধুলি দে, যে চরণের ধুলি দিয়ে আমি ভব নদী পার হতে পারব। আমি যেদিন ভব পারে যাব সেদিন তো কোনো করি থাকবে না, সেই নয়নের জল হবে আমারে ভব পারের সম্বল। আমরা যদি গোবিন্দ বলে কাঁদতে পারি বাবা, এক বিন্দু নয়নের জল তার চরণে দিতে পারি, গোবিন্দ কি করে আমাদের জন্য ওই নয়নের জল চরণ তিনি সঞ্চয় করে রেখে দেয়। যেজন ডাকার মতো করে ডাকতে পারে, যদি আমরা ডাকতে পারি গোবিন্দ আমাদেরকে একদিন হলে ধরা দেবে। কিন্তু কি করব, দুঃখটা আমাদের, আমরা ডাকতে পারি না। গোবিন্দ সবাইকে ধরা দেয় না, যারা ডাকার মতো করে ডাকতে পারি তারাই কেবল গোবিন্দকে ভাবতে পারি। গোবিন্দকে বেঁধেছিল কে? পরাশরী। পরাশরী ডেকেছিল বাবা গোবিন্দকে। এই জন্য গোবিন্দ রাজ্য তালা পেলে দিয়ে তিনি এত রাজস্বী কাবার পেলে দিয়ে তিনি পরাশরীর গৃহে এসে কলারি কুষা সেবা করলেন। বাবা দুর্যোধনের গৃহে মধ্যাহ্ন ভোজন করতে ভগবান শ্রীকৃষ্ণ যেই না বসেছে, তিনি হঠাৎ করে শুনতে পেলেন, অন্তরে দেখতে পেলেন যে পরাশরী ঘরের কোণে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। আরে বলছে, কৃষ্ণ তুই কি দুঃখিনী মায়ের কথা শুনতে পাচ্ছিস না রে বাবা? আমার ডাক কি তোর কর্ণে যায় না?
আরে যদি শুনতে পেতি তাহলে তুই আমার কাছে আসতি বাবা। হয়তো আমি তোকে ডাকছি, তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না, এই বলে তো দুঃখিনী মায়ের কাছে তুই আসবি। আমি কাঙালে বলি এই দুঃখিনী মায়ের কাছে আসলি না রে বাবা। এদিকে ভগবান বাবা, ভক্ত যদি কাঁদে ভগবানও তো কাঁদে। আজ ভক্তের নয়নের জল ভগবানকে আরে বসে থাকতে দিল না। সেই রাজভোগ ফেলে দিয়ে আজ ছুটে চলে এসেছি পরাশরীর গৃহে। এসে দরজার কড়া নেড়ে বলছি, পিসিমা, ও পিসিমা। কে? ও মা, আমি গো, আমি তোমার কৃষ্ণ, যাকে তুমি এত জনম ধরে ডাকছিলে। আমি সেই কৃষ্ণ তোমার গৃহে এসেছি মা। কৃষ্ণ বাবারে, এতদিন তোকে ডাকতে ডাকতে আমি পাগল হয়ে আছি। তোরে নাম ধরে কাঁদতে কাঁদতে আমি নয়নের দৃষ্টি হারিয়ে পেলাম। আজ তোকে আমি দেখতে পাবো না, আজ তুই আমার কাছে আসলি বাবা। যেদিনে দেখতে পেতাম সেদিনে তুই আসলি না, আজ আমি দেখতে পাই না, আজ তুই আসলি আমার কাছে। মাগো, তোমারে ডাকে কি আর আমি বসে থাকতে পারি মা? তোমার নয়নের জল আমাকে যে আরে বসে থাকতে দিল না। ও মা, মধ্যাহ্ন সময় তো মা আমার বড্ড খিদে লেগেছে মা, আমায় কিছু সেবা দাও। এবার পরাশরী চিন্তা করছি, কি আমি এমন এক ঘরে বসবাস করি যে নিজেই খেতে পারি না, আজ কৃষ্ণ সেবা দেব? তিনি কি করলেন, নয়নে জলে ভাসতে ভাসতে বলছে, কৃষ্ণরী, এমন একটা দিনে এলি বাবা, আমার ঘরে কিছুই নেই। মা ঘরের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন একটা কলা পড়ে আছে বাবা। আর সেই কলা এনে আজ কৃষ্ণের বদন দিকে যেই না তাকিয়েছি, আজ কলার কুষা হাতে রয়েছে আর কলার শ্বাসটা মাটিতে পড়েছে। পরাশরী দেখতে পায়নি, সে তো কৃষ্ণের বদন চেয়ে আছে। আজ পরাশরী ওই কলার কুষা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, বলছে, কৃষ্ণ নেই, সেবা কর। এই দুঃখিনী মায়ের ঘরে যে আর কিছু নেই রে বাবা, এই জনম দুঃখী মায়ের ঘরে আর কিছু নেই। এবার কি করছি, গোবিন্দ আমার সেই কলার কুষা সেবা করে নিল। গোবিন্দ কি সেদিন কলার কুষা সেবা করেছিল নাকি অন্য কিছু? কি করেছিল বাবা? গোবিন্দ কলার কুষা সেবা করছে না, গোবিন্দ ভক্তি, প্রেম, অনুরাগ, ভালোবাসা সেটা সেই কলার কুষার মধ্যেই ছিল, যেটা দুর্যোধনের রাজভোগে ছিল না। এই জন্য গোবিন্দ আমার রাজভোগ ফেলে দিয়ে পরাশরীর কাছে এসে ধরা দিলে। তো আমরাও যেদিন ডাকার মতো ডাকতে পারবো, গোবিন্দ আমাদেরকেও ধরা দেবে। গোবিন্দ বলছে, আমার নাম করো, আমাকে ডাকো, কৃষ্ণ নাম করো, হাতে কর্ম হাতে করো, কিন্তু বদনে হরি হরি বলো। যেদিন ভব নদী পার হবে, তোমাকে আমি অনায়াসে ভব নদীটা পার করে দেব। নিতাই গোবিন্দ গোবিন্দ হে গোবিন্দ। বাবা, কার কখন ডাক চলে আসি আর কে কখন চলে যাব সেটা আমরা বলতে পারবো না। যেদিন ঘড়ির কাঁটায় 12টা বেজে যাবে, সেদিন সবাইকে আপন করে যেতে হবে, তাই তো বাবা? ঘড়ির কাঁটায় নয়, এই জীবনে কাটায়, এই জীবনের ঘড়ির কাঁটায় যেদিন 12টা বেজে যাবে, সবাই মায়া চেক ত্যাগ করে সবাই চলে যেতে হবে গোবিন্দের জন্য।